আমার ওই এক স্বপ্ন। যশবন্ত, কোমল কেমন আছে? একই রকম শান্ত, ওই একই রকম স্বপ্ন দেখছে। আগে স্ট্রেসটা কাটিয়ে ওঠার পর থেকে জানি না কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিল্যাক্স, ঠিক হয়ে যাবে। আরে কিভাবে ঠিক হবে? 1 মাস ধরে চলছে। সব ঠিক হয়ে যাবে, আমি ডক্টরকে দেখাবো তো। আরে ফোনটা কেন তুলছে না? কি হয়েছে? অন্বেষা আর আমার সন্ধেবেলায় পার্টিতে যাওয়ার কথা, সকাল থেকে ফোন ট্রাই করছি, ও ফোন তুলছেই না। আরে তুমি অভয়কে ফোন করো না। কোমল এখন কোথায়? ওই বাইরে গেছে, আর্ট গ্যালারিতে কোনো কাজ আছে। অভয়, অন্বেষা কোথায়? ফোন তুলছে না কেন? কি কি কখন? আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। আরে কি হয়েছে? অন্বেষা কাল থেকে নিখোঁজ। হোয়াট? এগুলো তো সব স্কেচ। স্যার, এই স্কেচেসগুলো আমারই করা, আমি একজন আর্টিস্ট। আচ্ছা, দারুণ। তাহলে কিছু বিশেষ ব্যাপার আছে যে তুমি এই স্কেচগুলোকে এখানে নিয়ে এসছো? হ্যাঁ, কি? এই পেন্টিংগুলোয় যে জায়গাটা আছে আর যা কিছু হচ্ছে, এগুলো আমি স্বপ্নে দেখি। এটা গত 1 মাস ধরে হচ্ছে। আর কিছু মনে পড়ে কি এটা ছাড়া? না স্যার, শুধু এই জায়গাটাই। স্যার, যা কিছু এই পেন্টিংয়ে দেখাচ্ছি, এই সবগুলো মনে হয় আমার সাথেই হচ্ছে। আমি ওখানে উপস্থিত। এই লাল শাড়ি পরা মহিলার খুন, এই লোকটা ওকে গুলি মারছে। স্যার, আর্টিস্ট তো হয়তো একটু বেশি ইমাজিন করে ফেলেছে। যা ভেবেছিল হয়তো ঠিক সেরকমই স্বপ্নে দেখেছে। না স্যার, আমার প্যারেন্টসরাও এটাই ভাবেন, কিন্তু এটা সত্যি নয়। আমার মনে হয় যে এটা হয়ে গেছে বা হতে চলেছে। আচ্ছা, এইরকম জায়গা থেকে তুমি আগেও কোনোদিন গিয়েছো? না স্যার, এই জায়গাতে তো আমি আগে কখনোই যাইনি। তাহলে স্বপ্নে তুমি এগুলো দেখছো কি করে? হ্যাঁ স্যার, লাস্ট মান্থ আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম নৈনিতাল। ওখানে এমন কিছু ঘটে, তারপর থেকে এটা হয়। কি হয়েছিল বলো? না স্যার, কিচ্ছু মনে নেই। কোন কোন বন্ধু ছিল ওখানে? স্যার, আমার 2 জন বন্ধু ছিল, ইলা আর রাহুল। ইলা আর রাহুল? পুরবি, কোমলের থেকে ইলা আর রাহুলের ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করো আর কোমলকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। কোমল, তোমার এই ছবি ফটোগ্রাফগুলো যদি রাখি আপত্তি নেই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, এসো। এসো। স্যার, এই কোমল যেটা বলছিল এরকম হতে পারে নাকি? কেন হতে পারে না পঙ্কজ? নিশ্চয়ই হতে পারে। এমন বাড়ি খুঁজতে হবে যা চার্চের আশেপাশে হবে। এটাও জানি না যে মুম্বাইয়ে নাকি মুম্বাইয়ের বাইরে। রেজিস্ট্রেশন অফিস থেকে জানার চেষ্টা করি, যদি মুম্বাইতে এরকম কোনো জায়গা থাকে জেনে যাবো স্যার।
রেজিস্ট্রেশন অফিস আর প্রপার্টি রেকর্ড অফিসে খোঁজ নিয়ে দেখি। দেখা যাক কোমল যেটা বলেছে সেটা সত্যি ছিল নাকি এটা ওর স্বপ্ন ছিল। যে করে হোক আমার স্ত্রীকে খুঁজে বের করুন ইন্সপেক্টর স্যার। স্যার আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে না বলে নিজের বাপের বাড়ি পর্যন্ত যায়নি। আর স্যার আজকে এমন অবস্থা যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আমি জানি না যে আমার স্ত্রী কোথায় আছে। তুমি বলো না ওনাকে যে উনি যেন আমার স্ত্রীকে খুঁজে আনেন। ইন্সপেক্টর স্যার প্লিজ অনিশাকে খুঁজে দিন প্লিজ। দেখুন ম্যাম, আমরা কোনো জাদুকর নই যে ফটো দেখিয়ে খুঁজে বের করব। চেষ্টা করছি। আচ্ছা আপনি এটা বলুন, অন্বেষা দেবী হারিয়ে যাবার আগে ওনাকে আপনারা কখন আর কোথায় দেখেছিলেন? কালকে দুপুরেও বাড়ি থেকে বেরিয়েছিল ইন্সপেক্টর স্যার। আচ্ছা বলতে পারবেন উনি কিভাবে গিয়েছিলেন? রিক্সাতে না ট্যাক্সিতে? আমাদের গাড়িটা নিয়ে গেছিল স্যার। ঠিক আছে, আপনি গাড়ির নাম্বারটা দিন। ঠিক আছে, ওনার নাম্বারটা সার্ভিলেন্সে দিয়ে দিচ্ছি আর ট্রাফিক ডিপার্টমেন্টকে ইনফর্ম করে দিচ্ছি গাড়ির ব্যাপারে। আপনারা চিন্তা করবেন না, খুঁজে বের করব। আচ্ছা শুনুন, হ্যাঁ স্যার। উনি নিখোঁজ হবার আগে পরনে কি ছিল? স্যার আমার স্ত্রী লাল রঙের একটা শাড়ি পরেছিল। হ্যাঁ স্যার, ও আমাদের ওরকমই একটা স্বপ্নের কথা বলেছিল, একজন মহিলার কথা, লাল শাড়ি পরা, একটা গান ছিল। কিন্তু স্যার ওখানে তো এরকম কিছুই ছিল না। যেখানে আমরা গেছিলাম সেখানে তো এরকম কিছুই দেখতে পাইনি আমরা। আর এমনিতেও ও তো আমাদের সাথে পুরোটা সময় ছিল। আচ্ছা এইরকম স্বপ্ন ওর কবে থেকে আসা শুরু হয়? মানে ট্রিপে যাওয়ার আগে নাকি তারপরে? স্যার ট্রিপে যাওয়ার দুদিন পর থেকে। কি হয়েছিল দুদিন পরে? স্যার ওখানে কয়েকজন শিকারী ছিল, ওনারা হঠাৎ করে আমাদের সামনে এসে আমাদের গান পয়েন্টে রাখেন। আর স্যার আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর জানেন কোমল বন্দুক দেখে এতটাই ভয় পেয়ে গেছিল যে ও কিছুক্ষণের জন্য পুরো ফ্রিজ হয়ে গেছিল আর তারপর অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। ওই শিকারীরা তোমাদের বিরক্ত করেছিল? মানে মারপিট করেছিল বা হুমকি দিয়েছিল? না স্যার, আমাদের দেখে ওরাই তো ভয় পেয়ে গেছিল। ইনফ্যাক্ট যখন কোমল অজ্ঞান হয়ে যায় তখন তো ওরা পালিয়েই গেছিল। স্যার চার্চের আশেপাশে তো এরকম কোনো বাড়ি নেই। হ্যালো, চেষ্টা করলে কাজ হবে না, বুঝেছিস? রেজাল্ট চাই। থ্যাংক ইউ। স্যার বলছিল মার্কেট এরিয়াতে হয়তো এরকম বাড়ি পাওয়া যাবে। কিছু জানতে পারলে? না স্যার। স্যার হ্যাঁ পূর্বী, স্যার ঠিক সেরকমই বাড়ির খোঁজ পেয়েছি যেরকম আমরা খুঁজছিলাম। কোথায় এটা? জানি না এইসব কিছু কি হয়েছে নাকি হতে চলেছে। যদি কোমল বন্দুক দেখে ভয় পেয়ে গিয়ে তারপরে অজ্ঞান হয়ে যায় আর তারপর এই স্বপ্ন দেখে, তাহলে কি ওই খুনের সঙ্গে জড়িত আছে? স্যার এখনো এটাই বুঝতে পারছি না এগুলো বাস্তব না স্বপ্ন। বিশ্বাসই করতে পারছি না, ঠিক এরকম জায়গায় ওই পেন্টিংই ছিল। স্যার কাগজে যে রেকর্ড আছে সেটা অনুযায়ী এটাকে ঝিলমহল বলা হয়। এই ঝিলমহল কোমলের স্বপ্নে কেন আসছে? এমন কি ব্যাপার আছে এই জায়গায় যে এই জায়গাটাও স্বপ্নে আসছে? আচ্ছা এর মালিককে ডেকেছো? হ্যাঁ স্যার, আমি বাড়িটার মালিককে ফোন করে দিয়েছি। পুলিশ এখানে? এরা এখানে কি করছে?
নমস্কার স্যার, আপনি এখানে? আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? একে স্যার, আমার নাম অভয়। আমি এই জায়গাটার মালিক। হ্যাঁ স্যার। স্যার, এনার স্ত্রী নিখোঁজ হয়েছেন। ওনার গাড়িটা এখান থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া গেছে, আর ওনার মোবাইল লোকেশন এই জায়গাটা দেখাচ্ছে বলে এসেছি। ও, আমরাও এখানে একটা মার্ডারের তদন্ত করতে এসেছি। কোনো একজন মহিলার খুন হয়েছে এখানে, যে লাল শাড়ি পরেছিল। স্যার, কি বললেন আপনি? এমন একজন মহিলার মার্ডার হয়েছে যে লাল রঙের শাড়ি পরেছিল? হ্যাঁ, স্যার, লাল রঙের শাড়ি তো আমার স্ত্রী অন্বেষাও পরেছিল। বাড়ির তল্লাশি নাও তাড়াতাড়ি। বাড়ি পুরনো, সিন্ধুকও পুরনো, তালা নতুন। করছেন কি? এইটা কি হয়ে গেল অন্বেষা? কে মারলো তোমাকে এইভাবে? কমল আর ওর মা বাবাকে ডাকো, আর ডক্টর সালুকে কেউ। মনে হচ্ছে কোমলেই একে খুন হতে দেখেছিল নিজের স্বপ্নে। স্যার, স্যার, আপনি এক্ষুনি কোমলের নাম বললেন? ওই মালা আর যশবন্তের মেয়ে কোমল? হ্যাঁ, কি ও তাহলে আমার অন্বেষার খুন হতে দেখেছে? তুমি এদের সবাইকে চেনো? হ্যাঁ স্যার, খুব ভালোভাবেই। একে অপরকে চেনে? এটা কি ব্যাপার? কি হয়েছে স্যার? 1 মিনিট, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ। হ্যালো, কোমল, যদি তুমি জানতে যে আমার অন্বেষার খুন হয়ে গেছে তাহলে তুমি আমাকে বললে না কেন? আর এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা কি দেখছো হাঁ করে? আর মালা, তুমি তো অন্বেষার বান্ধবী ছিলে। তোমাকে তো কোমল নিশ্চয়ই বলেছিল, তাহলে তুমি আমাকে বললে না কেন যে আমার অন্বেষা মারা গেছে? আমারও তো মাথায় কিছু ঢুকছে না অভয়। আরে কোমল কিভাবে অন্বেষাকে খুন হতে দেখলো বুঝছি না, তাও আবার খুন হওয়ার আগে। মানে তুমি কি বলতে চাইছো? অভয়, কোমল গত 1 মাস ধরে একটা স্বপ্ন দেখছে। লাল রঙের শাড়ি পরা একটা মহিলা খুন হচ্ছে,
আমরা মনে করেছি এমনি ভুল বকছে। স্যার ইনি সেই মহিলা নন। কি? কোমল, একটু ভালো করে দেখো। লাল শাড়ি যেমন তুমি দেখেছিলে, আর এই জায়গাটাও তো সেই একই রকম যেটা তুমি স্বপ্নে দেখেছিলে। স্যার এই জায়গাটা তো সেটাই, কিন্তু অন্বেষা আন্টি উনি নন যিনি আমার স্বপ্নে আসতেন। তাছাড়াও ওই মহিলাকে তো গুলি করে খুন করা হয়েছে। এনার তো গলা কাটা। একদম সত্যি বলছে দয়া। এই এই বাচ্চা মেয়েটা কোমল একদম ঠিক কথা বলছে। এটা সেই মহিলা নয় যাকে ও খুন হতে দেখেছে। কিন্তু ডক্টর সালুকে, আপনি এখানে আসবার সময় নিচে আমি রক্ত দেখেছি, ধুলোয় মেশা। আমার মনে হয় এখানে অনেক বছর আগে কেউ খুন হয়েছিল। স্যার তার মানে এখানে আরো একটা খুন হয়েছে? হতে পারে। আর সেও লাল শাড়ি পরেছিল, আর ওকে মারা হয়েছিল গুলি করে। পুরবি, ফ্রেডি, ঘরটা আর একবার তল্লাশি নাও। এতক্ষণ ধরে কোমল যা বলেছে তা সবটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হতে পারে। স্যার এই মেয়েটা সবকিছু জানে স্যার, আমি জোর গলায় বলতে পারি, কিন্তু ও কিছুই বললো না আমাদেরকে। 1 মাস আগে নাকি ও স্বপ্ন দেখেছে যে কোনো মহিলার মার্ডার হয়ে যাচ্ছে। ও বাহানা বানাচ্ছে স্যার, অ্যাক্টিং করছে ও। স্যার আপনি জিজ্ঞেস করুন ওকে যে কে মেরেছে আমার অন্বেষাকে। অভয়, কোমল যে মেয়েটাকে স্বপ্নে মরতে দেখেছে সেটা অন্বেষা নয়। না স্যার, আমি বিশ্বাস করি না ওর এই কথায়। আমার তো মনে হচ্ছে যে ওই মেরেছে আমার স্ত্রীকে। কেন মারবে কোমল অন্বেষাকে? কেন মারবে? কি পাবে ওকে মেরে? অভয়, শেষবার যখন অন্বেষার সঙ্গে দেখা করেছিলে তখন ওই সময় ব্যবহার কেমন ছিল? কোনো কথা নিয়ে ডিস্টার্ব ছিল বা ব্যবহার অদ্ভুত ছিল? হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব ছিল ও স্যার। ডিস্টার্ব ছিল? কি ব্যাপারে? স্যার আসলে হঠাৎ করে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল, পুরো নিঃস্ব হয়ে গেলাম আমরা, সব শেষ হয়ে গেল আমাদের স্যার। অন্বেষা বলল যে সবকিছু ঠিক হয়ে যাবে অভয়, সব ঠিক হয়ে যাবে। টাকা সংক্রান্ত বিষয়ে কথা ছিল স্যার ওর সাথে। টাকা? এই মুহূর্তে তুমি অন্বেষার কল ডিটেলস বার করো। জানো কে কে কল করতো ওকে, আর কি ধরনের লোকেদের সঙ্গে ও বেশি কথা বলতো ফোনে, ঠিক আছে? আরও ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলসও বার করো। এই অন্বেষার খুন কোনো পুরনো অপরাধের সঙ্গে যুক্ত। স্যার ভিতরে কিছু নেই। যদি আরো একটা খুন হতো তাহলে কিছু না কিছু তো পাওয়াই যেত, কিন্তু কিছুই নেই। এমনও তো হতে পারে যে খুন করে লাশটাকে কোথাও ফেলে দিয়েছে কিংবা পুড়িয়ে দিয়েছে। 1 মিনিট, সিমেন্ট হতে পারে লাশটাকে কোথাও পুঁতে দেওয়া হয়েছিল, কারণ কোমলের ওই স্কেচে সিমেন্টের সলিউশন ছিল। তাহলে কোথাও একটা কাজ করো, এই বাড়িতে দেখো এমন কোন জায়গা আছে যেখানে খুব শীঘ্রই সিমেন্টের কাজ হচ্ছে। যাও তাড়াতাড়ি।
হ্যালো। হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ। তুমি কোথায়? আগে হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা, ভেতরে চলে এসো, ঠিক পেছনের আছে। দিকে। আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। এত বড় অদ্ভুত জায়গা। এলিনা ম্যাম, এলিনা ম্যাম, কেউ আছেন? হ্যাঁ হ্যালো। তুমি কোথায়? ম্যাম আমি পৌঁছে গেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা, একটা কাজ করো, ওপরে চলে এসো। ম্যাম উপরে? হ্যাঁ, ওপরে তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে। ম্যাম আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম। আর ইউ শিওর এটা সেই কেসটা? আই এম 100% শিওর স্যার, এটা ওই কেসটাই। তবে আমরা যা ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে এই মার্ডারটা চুরির জন্য হয়েছে। এই ছেলেটা ডেলিভারি জিনিস নিয়ে যাচ্ছিল হয়তো, আর কেউ ওকে আটকে লুট করার চেষ্টা করছিল, আর তাই হয়তো ও ওকে মেরে দিয়েছে। বিনীত, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এর পেছনে অন্য কেউ আছে? কারণ স্যার যা হয়েছে তার আগেই আমি তার সাথে ফোনে কথা বলেছি। আর আমিও শুনেছিলাম স্যার। আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অনেক আগেই অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা তোমার ওই ওয়েবসাইটের কি হলো? 3 ইয়ার্স অনলাইন। আমি তো অর্ডার করেছি, বুঝতে পারছি না ডেলিভারির ছেলেটা কোথায়। দেখো, কল করো। হ্যাঁ হ্যালো। আরে আপনি কোথায়? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি স্যার, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমার ক্লায়েন্ট অ্যাড্রেস দিয়েছিল এক জায়গার আর ডেকে পাঠালো আমাকে আরেক জায়গায়। শুধু আমি সেই জায়গাটাই খুঁজছি। প্লিজ স্যার একটু ওয়েট করুন। দাদা এই এসজে মিল কোথায়? এসজে মিল ওইখানে। কার সাথে কথা বলছেন? সোজা? হ্যাঁ স্যার এই তো, আমি আর আধ ঘন্টার মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। কিন্তু ও পৌঁছয়নি স্যার, আমরা বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপরে আমি একটা নিউজ পেপারে আর্টিকেল দেখলাম আর ওকে বললাম, আর আমরা ভেবেছিলাম যে এটা ওই। স্যার একদম পরিষ্কার শুনেছিলাম, ও কাউকে এসজে মিলের অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। তাহলে তো এটাও হতে পারে যে যার জিনিস রাজ ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটাই হয়তো রাজকে ফোন করেছিল আর ওখানে ডেকে নিয়েছে এসজে মিল কম্পাউন্ডে। স্যার আমরা তো এটা র্যান্ডম রবারি কেস ভাবছিলাম, এটা তো মার্ডার কেস মনে হচ্ছে। যদি এটা প্ল্যান থাকে স্যার, তো এই প্ল্যানটাকে বুঝে নিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। ঠিক আছে বিনীত, রজত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দুজনেই আমাদের খুব সাহায্য করেছো। যেতে পারো তোমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এসজে মিল কম্পাউন্ডের ব্যাপারে ভালো করে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়া যাবেই। আর সেই লোকটারও খোঁজ নাও যে রাজকে ফোন করে এসজে মিল কম্পাউন্ডে ডেকে নিয়েছিল।
যেভাবে পড়েছে দেখে মনে হচ্ছে উপর থেকে পড়েনি তো। ছবিগুলো দেখাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার, চিত হয়ে পড়েছে আর গলা কাটা হয়েছে। আপনি এর ব্যাপারে জানতে পারলেন কিছু? এর পরিচয় কি? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি। এর নাম হলো রাজ। করসপন্ডেন্স কোর্স নিয়ে পড়াশোনা করছিল আর এর ফ্যামিলিতে কেউ নেই। নিজের খরচা ওঠানোর জন্য ই শপ অনলাইনে এসব কাজই করে বেড়াতো। বেচারা। আচ্ছা এটা বলো কত টাকার এর জিনিসপত্র চুরি হয়েছে? মোটামুটি 1.5 লাখ টাকার। কিন্তু স্যার, যে জিনিসগুলো চুরি হয়েছে সবগুলো ইনসিওর ছিল স্যার। ইনসিওর করা আছে? মানে কোম্পানির আর যে অর্ডার দিয়েছিল ওদের দুজনের কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, বেচারার প্রাণটা তো চলে গেল, তাও মাত্র 1.5 লাখ টাকার জন্য। এর মোবাইল আর পার্স দুটোই পাওয়া যাচ্ছে না। রানে, আচ্ছা একটা কথা বলো তো, এই বিল্ডিংটা এরকম অসম্পূর্ণ, মানে বলতে চাইছি এটার কনস্ট্রাকশন বন্ধ কেন? এটার কোনো কিছু জানোই বিল্ডিং এর ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়েছি। অ্যাকচুয়ালি বিল্ডারের কাছে টাকা ছিল না বলে তাই মাঝপথে ও কাজটা বন্ধ করে দেয়। মানে সিকিউরিটি, ওয়াচম্যান, সিসিটিভি ক্যামেরা কিছুই নেই। একেবারে নিস্তব্ধ এলাকা। খুন করার জন্য এর থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না স্যার। খুব প্ল্যানিং করেই মার্ডার করা হয়েছে, সেই জন্যই আমরা কোনো প্রমাণ পেলাম না। আর কিছু না হোক ফিঙ্গারপ্রিন্টের জন্য তো ট্রাই করা যেতে পারে। কিচ্ছু পাওয়া যায়নি বস, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, একদম ক্লিন। হ্যাঁ, আর ওই অস্ত্রটাও পাওয়া যায়নি যেটা দিয়ে বেচারা রাজের গলা কাটা হয়েছে। স্যার, গলায় দাগ দেখে মনে হচ্ছে হয়তো ছুরির মতো কিছু হবে, কিন্তু নর্মাল ছুরির মতো নয়। ছুরি যেটাতে একটু কার্ভ ছিল, কিন্তু যাই ছিল সেটা খুব খুব ধার ছিল, এতটাই শার্প যে এক কোপে গলা কেটে গিয়েছিল। একটাই কোপে গলাটা কেটে গেছিল আর একটাই আঘাত করেও এর হাড় ভেঙে দিয়েছিল। এটা এমন হয়নি তো যে খুনি রাজকে কোনোভাবে বাঁচিয়ে রাখতেই চায়নি, প্রাণে মেরে দিতে চেয়েছে? ওর চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। স্যার, হ্যাঁ, রাজ যে কোম্পানিতে কাজ করতো তার মালিককে বিউটিতে ডেকে এনেছি। স্যার, এই রাজকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু এমপ্লয়ি রেকর্ড দেখে এটা বলতে পারি যে ও একজন এফিশিয়েন্ট ডেলিভারি বয় ছিল। সব বসেরা, সব কাস্টমাররা, অলমোস্ট সবাই ওর সম্পর্কে পারফেক্ট ফিডব্যাক দিয়েছিলেন। এত সিনসিয়ার ডেলিভারি বয়কে কেউ কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই ভাবছি। আই এম শকড স্যার। রাজ সেদিনকে যেখানে যেখানে ডেলিভারি করতে গেছিল আর যা যা জিনিস চুরি হয়েছে তার একটা লিস্ট চাই। রাজের ওই দিনই কোনো একটা কাস্টমারের কল এসেছিল, যেটা ডেলিভারি হওয়ার আগে লোকেশন চেঞ্জ করার কথা বলেছিল। যত কাস্টমার আছে ওদের সবার নাম চাই আমাদের। শিওর, দেখছি। স্যার, এটা বিনি। স্যার, ওর অফিসের অ্যাড্রেসটাও আলিনার অ্যাড্রেসের পরেই রয়েছে। আলিনাই ফোন করেছিল তাহলে। ল্যাপটপ অর্ডার দিয়েছিলেন। খুবই দামি ল্যাপটপ। হ্যাঁ, কিন্তু ওর এই অ্যাড্রেস এসজি মিলস নয়, অন্য কোথাও। আর স্যার, এটা এসজে কম্পাউন্ড থেকে 2-3 কিলোমিটার দূরেই। তার মানে এলিনা ফোন করে ওর বাড়িতে আসার বদলে ওকে এসজি মিলে ডেকেছিল। কিন্তু ও যেখানে থাকে সেটা তো খুবই পশ এরিয়া। 1.5 লাখ টাকা জিনিসের জন্য ও কাউকে কেন খুন করতে যাবে? কিন্তু স্যার, পেমেন্ট আগে থেকে হয়নি, ক্যাশ অন ডেলিভারি ছিল। ঠিক আছে মিস্টার সূর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তোমরা এলিনার বাড়িতে গিয়ে দেখো। বুঝতে পারছি না ও এখন বাড়িতে আছে না পালিয়ে গেছে। আর বল, তোর কিটি পার্টি কেমন কাটলো? মনোজ, দেখো তো কে, খুব এনজয় করেছিস। আর আলিনা? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? সিআইডি। তুমি ই শপ থেকে অনলাইন শপিং করো?
হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে। ওয়েডনেসডেতে আপনার কোনো প্যাকেজ আসার কথা ছিল? ওয়েডনেসডে আমি তো কিছুই অর্ডার করিনি। আর ইউ শিওর যে এই শপ থেকে আপনি ল্যাপটপ আনাননি? ল্যাপটপ? নো, নট এট অল। তোমার ফোনটা দাও। বাট ওয়াই? আপনারা আমাকে বলবেন ব্যাপারটা হচ্ছেটা কি? দেখুন ম্যাডাম, আমরা শুধু ইনভেস্টিগেট করতে এসেছি, আপনি শুধু কোঅপারেট করুন আমাদের সঙ্গে। ফোনটা দাও তোমার। দাও দাও। যদি তুমি কোনো ল্যাপটপ অর্ডার নাই করে থাকো, তাহলে বুধবার দিন 12:55 নাগাদ তুমি ডেলিভারি বয়কে ফোন কেন করেছিলে? What? আমি কোনো ডেলিভারি বয়কে মোটেও ফোন করিনি। আপনার নামে একটা ল্যাপটপ অর্ডার করা হয়েছিল, যেটা এখানে ডেলিভার হওয়ার কথা ছিল, আর আপনার মোবাইল নাম্বার থেকে ডেলিভারি বয়কে কল গিয়েছিল, আর আপনি কিচ্ছু জানেন না। লিসেন, আমি সত্যি কিচ্ছু জানি না যে আপনারা কি বলছেন আর কার ব্যাপারেই বা বলছেন। আচ্ছা চলো, মেনে নিলাম তুমি কিছু অর্ডার করোনি, তাহলে তোমার কোনো কনফার্মেশন মেসেজও আসবে না। এখনই জেনে যাবো সেটা। আচ্ছা তাহলে একটা কথা বলুন, ওই দিন দুপুর 1টার সময় আপনি কোথায় ছিলেন? আমি স্যালুনে গেছিলাম আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর তোমার ফোনটা কোথায় ছিল? আমার কাছে ছিল না, কারণ সমস্ত কাস্টমারসদের ফোন চেঞ্জিং রুমের বাইরে একটা বলে রাখা ছিল। পুরবি, আমার মনে হয় ও মিথ্যে বলছে। হতে পারে এর ফোন থেকে অন্য কেউ রাজকে ফোন করেছিল। যে স্যালনের কথা বলছে ওখানে গিয়ে দেখি ভাই। আপনি কোন স্যালনে গেছিলেন? দ্য ইউনিসেক্স স্যালন। স্যার, এই এলিনা হয়তো এখানেই কোথাও বসেছিল ওর হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। সেটাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আসছি। আপনি এই সেলুনের মালিক? আগে হ্যাঁ। আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। একটু চিন্তা করে বলুন, ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের কোনো ক্লায়েন্ট এই চেয়ারে বসেছিল? ওয়েডনেসডে? হ্যাঁ। ইয়েস স্যার, উনি এখানে হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছিলেন, আমিও ওনাকে অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, আমরা ওই দিনের সব সিসিটিভি ফুটেজ চাই। শিওর। বিকাশ, তুমি ওয়েডনেসডের সিসিটিভি ফুটেজটা একটু নিয়ে এসো তো। স্যার, এলিনা তো পুরো সময়টা তার চেয়ারে বসেছিল, আর সেই সময় ও ফোনও ইউজ করেনি। আচ্ছা, আপনার সেলুনে যে সমস্ত ক্লায়েন্টরা আসে তারা কি তাদের ফোনটাকে বাউলের উপর রাখে? ইয়েস স্যার, বাউলে তো সব ফোনই রাখা হয় যতক্ষণ না ওনাদের ট্রিটমেন্ট চলতে থাকে, চেঞ্জিং রুমের পাশে। আর এই ফোন বাউল বা এই চেঞ্জিং রুমের কাছে কে কে যেতে পারে? ক্লায়েন্ট ছাড়া আমি, আমাদের স্টাফদের মধ্যে ক্লিনিং লেডি ওই যেতে পারে। আচ্ছা, আপনাদের ক্লায়েন্টের ইনফরমেশন মানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কোথায় লিখে রাখেন? ওই রেজিস্টারটায়। এমনিও রেজিস্টারটা ওপেনই থাকে, যে কেউ দেখতে পারে। যে কেউ দেখতে পারে? আচ্ছা, আপনার সেলুনে সব মিলিয়ে স্টাফ কতজন আছে, আর ওই দিন এখানে ক্লায়েন্ট কত ছিল? স্যার, স্টাফের মধ্যে তো 8-10 জন লোক আছে, কিন্তু ওয়েডনেসডে 4 থেকে 5 জন লোক ছিল। স্যার, ফুটেজে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সময় রাজকে এলিনার ফোন থেকে ফোন করা হয়েছিল ওই সময় চেঞ্জিং রুমের কাছে এই 3 জন কাস্টমার ছাড়া আর কেউ ছিল না। স্যার, এদেরকে ছাড়া কাস্টমারদের মধ্যেও কেউ ওর ফোন ইউজ করতে পারে। আচ্ছা, এই বাকি যে ক্লায়েন্টরা ওখানে ছিল তখন, এদের নাম আপনি জানেন? স্যার, এরা তো আমাদের রেগুলার ক্লায়েন্ট, জেনি, সিমোনা আর কুনাল। রবি, এদেরকে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট।
হ্যাঁ, আমি অমর বলছি। আমার শপাতনের কাছ থেকে একটা অর্ডার ছিল যেটা আজ ডেলিভারি হওয়ার কথা ছিল। একটা ছোট রিকোয়েস্ট রয়েছে, এটা কি তুমি অন্য একটা অ্যাড্রেসে ডেলিভার করতে পারো? সরি স্যার, পসিবল হবে না। আজকে আমার অনেকগুলো ডেলিভারিজ আছে আর আমার পুরো শিডিউল এদিক ওদিক হয়ে যাবে। আরে না ভাই, বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে শুধু 5 মিনিট দূরে। স্যার পসিবল হবে না, কারণ এসজে মিলে যে ঘটনা ঘটেছে তারপরে বস আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেই ডেলিভার করতে। আরে ভাই, এসজি মিলে যা হয়েছে তা সবার সাথে হয় নাকি? আমি তোমাকে মারতে যাবো কেন? আমি একটু অসুবিধার মধ্যে আছি, তাই তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, ডেলিভারি করে এক্সট্রা কিছু টাকা নিয়ে নিও। দেখো, সামনে একটা ওয়্যার হাউস রয়েছে, ওখানেই চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে স্যার, আরো দুটো ডেলিভারি আছে, তারপরে আধ ঘন্টায় আপনার কাছে আসছি। খুব ভালো, চলে এসো। কেউ আমাদের বলবে এখানে ঠিক কি হচ্ছে? আর আমাদের এখানে ডাকা হয়েছে কেন? আরে আমরা করেছিটা কি? এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব একটা মার্ডারের ব্যাপারে। মার্ডার? কোনো মার্ডারের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমাদের কি জিজ্ঞাসা করতে চাইছেন? আর আমাদের এসবের মধ্যে কেন ফাঁসাচ্ছেন? ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের একজন মহিলা এখানে বসেছিল, আর তারপরে দুপুরে 1টার সময় ওর ফোন থেকে কেউ কল করেছিল, আর ওই পরে মার্ডার করেছে। একটু এটা দেখো। আলিনা ছাড়া তোমরা তিনজনই ছেলে যারা ফোনের কাছে যেতে পারতে। এবার সত্যি কথা বলে দাও, এলিনার ফোন থেকে ফোনটা কে করেছিল? কি? কিসের কল? কার কল? আমি কারুর ফোনে কেন হাত দিতে যাব? কেউ কেন হাত দেবে? স্যার, এরা এমনিতেও শিক্ষিত আর পয়সালা ফ্যামিলিতেই বিলংস করে। যখনই আসে 1 ঘন্টায় 10,000 টাকা করে বিল করে। তা সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয় না এরা কিছু সামান্য টাকার জন্য কাউকে খুন করবে। হতে পারে খুন টাকার জন্য করা হয়নি। হ্যাঁ, রাজের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল আর আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য চুরি করেছে। স্যার, আমি অনলাইন শপিং করি, আর এরাও নিশ্চয়ই অনলাইন শপিং করে। আমরা অন্য কারোর কার্ড থেকে অর্ডার কেন করব স্যার? ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ, আমাদের পারমিশন ছাড়া আপনারা শহর ছেড়ে বাইরে যেতে পারবেন না। প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। স্যার, এই তিনজনকে দেখে মনে হচ্ছে না এরা খুন করেছে বলে। যাই হোক, এদের 3 জনের উপর নজর তো রাখতে হবে। অমর স্যার, আমি শপাতন থেকে এসেছি, ডেলিভারি বয়। স্যার